কক্তি সালো নজরুকলা ক্ষেত্রেও ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েটস এসোসিয়েশন এবা TAGA নি ফিলবা চিথাম বিশি সম্মেলন সহাজাকা আসানমেলন নি পান্দানো থাঙ্গে সংসাই রেখা হাস্তিনি হুকবার তাংবেদিনি মন্ত্রী রতনলাল নাথ পান্দাও মন্ত্রীনো কারিব ফাইমানজা ফাইকা রাজ্যসভানি দাগিফাং এবা রাজ্য BJP নি আচুকফাং রাজীব ভট্টাচার্য আ পান্দানো কিতিঙ্গে হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকলাইকা হাপাংনি নাইকল মুং ওংখা হুকবার খাইনে রগ্ন তেবো ববো হাইকে কাহামশেব রুই মানাই হাস্তিও তাবুক কাইথাম হাঙ্কর চামুংনি ফাইসিং ইন্ডিপেন্ডেন্ট তে খাকসা ফাইসিংকে কাইথাম হাঙ্কর ন থাইক্লাই মাংখা আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশন বৃদ্ধি করা। আমাদের রাজ্যে জমির পরিমাণ এত কম, কৃষি জমির পরিমাণ এত কম, সেই জায়গায় আমাদের দপ্তর, আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকরা রয়েছে, তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া যায়। বর্তমানে আমাদের রাজ্যে 3টা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ম্বর, বাকি 3টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি 2টো জেলা আমরা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্যের শস্যে, শুধুমাত্র ধানে, যদিও আমাদের প্রোডাকশান রেট খুব ভালো, এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা 6th পজিশনে রয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম। তো আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং আরও পান্দাও কক নাং নাফরু রাজ্যসভানি দাগিফাং এবা রাজ্য BJP নি আচুফাং রাজীব ভট্টাচার্য সাকলাইকা মন্ত্রী বক্ষ নরেন্দ্র মোদী নাইকল মুং ওংখা বিকশিত ভারত সংকল্প यात्रानि फाइसिंगो थांगै तंगा हाकतर हास्तिनि हुकबार तांबेदेगनि सामुंखानि रग्न हामबाय याफारि दागिफां साकलाइका हुकबारनो तेबो बबो हाइके तेबो रां आजि मानाय आबो नाहारमुं ओंना नांनाय तेबो साकलाइका मन्त्री बखक नरेंद्र मोदीनो अबहाय नाहारमुंगनो गोबांवा सामुंबतां यागो नाहार काहनै। আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে। তার পাশাপাশি উনার যে মূল মন্ত্র সেটা হচ্ছে আত্মনির্ভর হওয়া। এই আত্মনির্ভরের লক্ষ্যে আমাদের রাজ্যেও প্রায় 70% মানুষ কোনো না কোনোভাবে, পরোক্ষভাবে কোনো না কোনোভাবে এই এগ্রিকালচার সেক্টরের সঙ্গে জড়িত রয়েছে। আজকে আমাদের এই রাজ্যেও এগ্রিকালচার সেক্টরকে পাথেয় করে, এগ্রি প্রডিউসারের উপর নির্ভর করে বিভিন্নভাবে কিভাবে রোজগার বাড়ানো যায় তার নিদর্শন আপনারা রেখেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মোদীজির নেতৃত্বে সরকার এই এগ্রিকালচারকে ঢেলে সাজানো, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের মোদী সরকার আমাদেরকে সহায়তা করছে। আমরা যদি দেখি 2015-16 সালে এই রাজ্যের কৃষকদের যে মাথাপিছু যে গড় আয় সেটা ছিল 6,580 টাকা, আর বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 13,590 কোটি টাকা। এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়েছে। ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েট এসোসিয়েশন নি ফিলবা চিথাম বিশি সম্মেলন মন্ত্রীনো কারিব ফাইমানজাক পাইকা হুকবার তাংবেদিনী সচিব অপূর্ব রয়, অকরা নাইকলনাই ফণিভূষণ জমাতিয়া, অকরা নাইকলনাই দীপক দাস, শরদিন্দু দাস আকসং। ব্যুরো রিপোর্ট কক্ষরাং।